আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি জব ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে বিজ্ঞপ্তিটা দেখব সেটা হচ্ছে যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF, এটা গাজীপুর সেনানিবাসের আন্ডারে আছে। তো 2 দিন আগে জব সার্কুলারটা প্রকাশিত হয়েছে। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কোন কোন পদে কতটা সিট রয়েছে এবং কারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এরপর বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিম্নোক্ত শূন্য পদসমূহে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এই যে একটা ওয়েবসাইট দিচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। তো পদের নাম দিচ্ছে বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড। এখানে শূন্য পদের সংখ্যা কতটি করে আছে, এখানে আছে অফিস সুপারিনটেনডেন্ট, এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এরপর অনেক ধরনের এখানে পদ আছে। এখানে আছে জুনিয়র টেকনিশিয়াল 55টি আছে এখানে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কিন্তু জেলার নাম উল্লেখ করে দিচ্ছে। তো আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাগুলোর নাম দেখে নেবেন। এরপর হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে আছে, আপনারা সেটাও এখান থেকে দেখে নেবেন। এরপর আছে ফায়ারম্যান আছে, টেকনিক্যাল হেল্পার। তো এখানে অনেক ধরনের সাইট আছে। তো এখানে ডিটেলসে কী কী লাগবে, আবেদনের পূরণ সংক্রান্ত শর্তাবলী। তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনাদের এই যে 112 টাকা দিতে হবে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত। আর 9, 10 এখানে দিতে হবে 56 টাকা, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে সেই প্রক্রিয়াটা দিয়ে আছে। তো এর আগে আপনাদের কী করতে হবে, অনলাইনে আগে অ্যাপ্লাই করতে হবে। করার পর আপনাদের যে একটা ইউজার আইডি দেবেন সেটা দিয়ে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এটা পূরণ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে PDF ফাইল। তো আপনাদেরকে আমি অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দিব। তো সেখানে গিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই নাও আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে পোস্ট নেম ফর অ্যাপ্লাই ক্লিক অন লিঙ্ক বিলো। এই যে ওইখানে যে কটা পোস্ট ছিল, এখানে পোস্ট আছে টোটাল কতটি, 14টি। তো এখানে যে পোস্টগুলোতে আপনি করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো সাপোজ আমি যদি করতে চাই যে এখানে দিয়েছে জুনিয়র টেকনিশিয়াল, তো এখানে জুনিয়র টেকনিশিয়াল যেটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করবো যে জুনিয়র টেকনিশিয়ান, এখানে ক্লিক করতে হবে। করার পরে পোস্ট নেম আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, এখানে আপনি কি প্রিমিয়াম যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, নো দিবেন। তো আমি নো দিলাম। এরপরে হচ্ছে আপনার ইয়েস। আচ্ছা, এখানে নাম্বার যে আমি এখানে নো দেই। এরপরে নেক্সট। এবারে যে এখানে দেখুন এখন এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। তো ফার্স্টে আপনাদের বলছে অ্যাপ্লিকেন্ট নেম, আপনাদের নাম দিতে হবে যেটা আপনি চান, আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন। এরপর ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন। ওকে, ডেট অফ বার্থ দিবেন। এরপরে প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেই জায়গাটা এখানে দিতে হবে। এরপরে আপনার জেন্ডার দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি দিয়েছে, এবার ন্যাশনাল আইডি কার্ড, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে সেটা অবশ্যই সাবমিট করতে হবে। এবার বার্থ রেজিস্ট্রেশন, আপনার বার্থ রেজিস্ট্রেশন মানে বার্থ সার্টিফিকেট যেটা আছে যে আমরা জন্ম নিবন্ধন বলি সেটাতে একটা নাম্বার দিয়েছে সেটা এখানে দিবেন। এবার পাসপোর্ট আইডি, আপনার যদি পাসপোর্ট থাকে দিবেন। এবার রিলিজিয়ান আছে আপনি যেটা দিতে চান, আপনি যে রিলিজিয়ান সেটা দিবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন। এরপরে কোটা, আপনার যদি কোনো কোটা থাকে এখানে ফ্রিডম ফাইটার চাইল্ড ফ্রিডম ফাইটার, এখানে যদি আপনার এরকম দিয়ে থাকে কোনোটা তাহলে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু না এটা সিলেক্ট করবো না। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপরে এখানে কেয়ার অফ, মানে আপনি যার বাসায় থাকেন বা আপনার অভিভাবক যে তার এখানে সেটা নাম দিতে হবে। ওকে, তারপর এখানে ভিলেজ নাম দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, এরপর উপজেলা দিবেন, ডিস্ট্রিক্ট হচ্ছে এটা। তো এবার পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন। এবার যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এটা আপনারা এখানে জাস্ট ক্লিক দিলে হয়ে যাবে। তো আপনাদেরকে রিকমেন্ডেড করবো আপনারা দুইটা সেমই দিবেন, ঠিক আছে। এরপরে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার, এরপর ইমেল দিতে হবে। তো মোবাইল নাম্বার এই দুইটা আপনার মাস্ট বি দিতে হবে। এরপর হচ্ছে আপনাদের
এসএসসি আপনাদের যে রেজাল্ট আছে সেটা এখানে দিতে হবে। তো এখানে এক্সামিনেশন দিতে হবে এসএসসি, রোল দিবেন, এখানে গ্রুপ দিবেন সায়েন্স আর যেটা থাকে সায়েন্স হলে সায়েন্স, বোর্ড দিবেন যে বোর্ডে আছেন, রেজাল্ট দিবেন আপনারা। আপনাদের এসএসসি তো জিপি আউট অফ 5 এটা দিতে হবে। এরপরে আপনারা কত জিপি পেয়েছেন সেটা এখানে আপনাদের উল্লেখ করতে হবে। এরপরে পাসিংয়ে আপনার কত সালে পাস করছেন সেটাও এখানে উল্লেখ করতে হবে। মানে আপনারা এখানে পড়লেই বুঝে যাবেন, আর এটা আপনার ফোন দিয়েও কিন্তু করতে পারবেন। এরপর এইচএসসি আছে, গ্রাজুয়েশন যদি আপনার কমপ্লিট থাকে সেটা দেবেন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে আপনার উল্লেখ করতে হবে। ওকে, তো এরপর মোর জব ডিসক্রিপশন আপনি যদি চান আরও এখানে আছে সেটা আপনি এখানে দিতে পারবেন। বলছে রিকোয়ার এক্সপিরিয়েন্স, সো ডু ইউ হ্যাভ টেকনিক্যাল সার্টিফিকেট ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন, যদি থাকে তাহলে এখানে আপনি ইয়েস দিবেন। দেওয়ার পরে এখানে ডিপার্টমেন্ট অফ ক্যান্ডিডেট স্ট্যাটাস আছে, এখানে কোনটা দেবেন, এটা গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট দিবে। এরপরে এই যে নাম্বারটা আছে এখানে এই নাম্বারটা আপনাকে দিতে হবে। ওকে, দেওয়ার পরে আপনি এখানে কী করবেন, ক্লিক করার পর নেক্সটটা দিবেন। ওকে, আপনাদের সম্পূর্ণ ফর্ম পূরণ করার পরে আপনার নেক্সট দেওয়ার পরে এই ফর্মে নিয়ে আসবে। এখানে বলছে আপনাদের ফটো হবে, সিগনেচার দিতে হবে। ফটোটা হবে 300x300, এখান থেকে ফটো আপনারা সিলেক্ট করে দিবেন। আপনাদের যে ফটোটা সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার যে সিগনেচারটা দিতে হবে, আর সম্পূর্ণ কমপ্লিট হলে এরপরে এখানে আপনারা আই ডিক্লেয়ার এটা দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দিলে আপনাদের এটা ফর্ম পূরণ হয়ে যাবে। তো আশা করি আপনারা খুব সহজে এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমাধানটা দেওয়ার পর্যন্ত। তো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে এবং আপনার যদি উপকার আসে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী যে কোনো ধরনের জবের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।